2 ডিমের একটা স্পঞ্জ কেক। এই কেকটাকে ডেকোরেশন করলে 1 পাউন্ড ওজন হবে। তো প্রথমে নিতে হবে শুকনো উপকরণ। তো শুকনো উপকরণে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো শুকনো উপকরণ নেওয়ার পরে শুকনো উপকরণটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেওয়া যাবে না। এখানে বেকিং পাউডার, গুঁড়ো দুধ এগুলোরই অবশিষ্ট অংশ, এগুলোকেও নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম ডিম 2টো, আর ডিমের সাথে চিনি যাবে 1/4 কাপ। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কিন্তু আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমটাকে আমি বিট করছি। বিটারের স্পিড রাখছি 2-এ। এটা 5 পর্যন্ত আছে বিটারের স্পিড, আমি 2-এ রেখেই পুরো কাজটা করে নেব। তো ডিমটা ফোম করার পরে যখন একটু ফেনা ফেনা ভাব আসবে তখন আমি চিনি অ্যাড করব। তো চিনিটা একবারে দেব না, চিনিটাকে আমি 3 বারে দেব। মানে এটা ধাপে ধাপে দেওয়াটাই ভালো, 3 বারে বা 2 বারে যেভাবেই যে দেন সেভাবে দিয়ে নেবেন এবং বিট করতে থাকবেন। আপনারা যারা রেসিপি চান আমার কাছে, আমি রেসিপি দেই এবং একটা কথাই বলি যে শুধু রেসিপি জানলেই হবে না, কাজের কিছু প্রসেস থাকে, কিছু টিপস থাকে, সেগুলো ভালোভাবে জানতে হয়, দেখতে হয়, বুঝতে হয়। এই যে স্প্যাচুলা দিয়ে আমি বোলের চতুর্পাশ থেকে যেটা নামাচ্ছি সেটা হচ্ছে চিনি। একদম শুরুতে যখন চিনিটা দিয়ে বিট করেছি তখন কিন্তু বিটারের স্পিডে চিনিগুলো ছিটে বোলের চতুর্পাশে লেগেছিল। তো একটাও যদি চিনির দানা আস্ত থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক করার পরে দেখা যাবে একটা ভেজা ভেজা ভাব আসছে কেকের উপরে এবং কেকটা চুপসে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তো এভাবে আমি বিট করে নিলাম। ফোমটা যখন হয়ে গেছে সেটা কিভাবে বুঝবো? এই যে দেখেন, ফোমটা যখন আমি উপর থেকে ফেলছি সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, অনেকক্ষণ ভেসেছিল। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। তো এই তেল আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে কিন্তু 15 থেকে 10 সেকেন্ডের মতো একদম বিটারের স্পিড একে রেখে আমি বিট করে নিয়েছি, জাস্ট মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি মেশাতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তারপর শুকনো উপকরণটা আমি আবার চেলে দিয়ে দিলাম। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই শুকনো উপকরণ মেশানোর জায়গাটাই একটু বিপজ্জনক, কারণ এই সময়টাতেই সবাই ডিমের ফোমটা নষ্ট করে ফেলে। একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে শুকনো উপকরণটা মেশাই। আমি শুকনো উপকরণ চেলে দিচ্ছি এবং একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো হাতে মেশাচ্ছি কিভাবে? হুইস্কটা নিচ দিয়ে উপরের দিকে ওঠাচ্ছি, আবার ঝাড়া দিয়ে ময়দাটা ফেলছি। এভাবে করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। একদিকে ঘুরিয়ে মেশাতে হবে, তার মানে এটা না যে ঘোটার মতো করে আমি ঘোরাতেই থাকবো, তাহলেও কিন্তু ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু লক্ষ্য করে দেখতে হবে, আসলে সবকিছু বলে বোঝানো যায় না। আর এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে অনেকে মেশায়, যারা এক্সপার্ট তারা মেশায় ঠিক আছে, কিন্তু যারা নতুন কাজ করছেন তারা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করবেন না, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে মেশাতে পারবেন। তো আমার কিন্তু শুকনো উপকরণটা মেশানো শেষ এবং দেখেন আমি ফোমটা যখন করেছিলাম ফোমটা যতটুকু হয়েছিল শুকনো উপকরণ মেশানোর পরেও কিন্তু ফোমটা ঠিক ততটুকুই আছে। তার মানে আমার ফোমটা কিন্তু নষ্ট হয়নি এবং কেকটাও কিন্তু পারফেক্ট হবে। তারপরে লাস্ট যে চেকটা দিলাম স্প্যাচুলা দিয়ে একদম নিচ থেকে উপর পর্যন্ত চেক করে নিলাম কোথাও কোনো শুকনো উপকরণ বা এসেন্স বা তেল কিছুই অবশিষ্ট লেগে আছে কিনা মোল্ডে। তারপরে 6 ইঞ্চির একটা মোল্ডে আমি কেক বেটারটা ঢেলে নিলাম। কেক বেটারটা ঢালার সময় একটু উপর দিয়ে ঢালতে হবে যাতে করে এয়ার বাবলসগুলো ফেটে যায়, এবং মোল্ডে ঢালার পরেও একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ট্যাপ করে নিতে হবে, তাতে করে বাতাসগুলো বেরিয়ে যাবে এবং কেক স্লাইস করার পরে একটা খুব সুন্দর ফিনিশিং পাবেন। না হলে কিন্তু কেকের ভিতরে বড় বড় ছিদ্র দেখা যাবে। আর কেকটা বেক হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাঠি দিয়ে চেক করে নিয়েছি। চেক করে নিয়ে কিন্তু আমি আবারও বন্ধ ওভেনে কেকটাকে রেখে দিয়েছি, কারণ বেক হওয়ার পর সাথে সাথে কেকটাকে ওভেন অথবা চুলা থেকে বের করলে কিন্তু কেকটা চুপসে যায়। তো 10 মিনিট বন্ধ ওভেন অথবা চুলাতে কেকটাকে রেখে দিতে হবে। তারপর 10 মিনিট পরে কেকটাকে বের করে একটা ভারী কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রেখে ঠান্ডা করে নিতে হবে, তাহলে কেকটা একদম ময়েস্ট থাকবে আর চুপসে যাবে না। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। সব ধরনের টিপস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এই রেসিপি ফলো করে আপনারা কেক বানিয়ে সাকসেস হন অবশ্যই আমাকে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন।